ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ এপিসোড টক চাল রিভিউতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের প্রথম আপডেট হলো পেড্ডি মুভির নতুন আইটেম সং হাল্লা লাল্লা নিয়ে। অনেকেই বলছে যে এই গানটা নাকি অনেকের ভালো লাগেনি, মনে হচ্ছে যে অনেকটা বিরক্তকর এবং একই ধরনের প্রায় আইটেম সং হিন্দিতে যেটা বেরিয়েছে। তেলুগু ভার্সনটা মোটামুটি ঠিক হলেও জানি মাস্টারের কোরিওগ্রাফি অনেকটা নাকি পুরনো স্টাইলের মতনই রয়ে গেছে, আগের যেরকম দেখেছি সেরকমই নাকি রয়ে গেছে। রামচরণ আর শ্রুতি হাসানের কেমিস্ট্রি ঠিকঠাক ভাবে বসেনি বা তাদের ঠিকঠাক লাগেনি। আর জাহ্নবী কাপুর নাকি এই গানটাতে বেশি ওভার অ্যাক্টিং করে ফেলেছে। জাহ্নবী কাপুর নিজের ডান্স স্টাইলের থেকে বেশি নিজের বডি স্টাইল দেখিয়েছে। হ্যাঁ, বডি স্টাইল দেখিয়েছে আর বলছে নাকি এখানে মেয়েদের পোশাক আর ভালগারিটিকে বেশি দেখানো হয়েছে গানটাতে। আমি এটাতে সহমত নই, কেন কিনা একটা আইটেম সং অতটাও ভালগার ওরা করেনি। আইটেম সংকে একটু এমনি হয়, সচরাচর আছেই, তাই না? আসলে সবার মতামত তো একই রকম হতে পারে না। অনেকের এটা মতামত বলা হচ্ছে যে এটাকে নাকি ভালগারিটি দেখিয়েছে, আবার অনেকের এটাকে ভালোও লেগেছে। নেক্সট আপডেট সেটা হচ্ছে যে রামচরণের যখন তার পেড্ডি মুভি সংসের লঞ্চের জন্য গিয়েছিল ভোপালে, সেখানে নাকি প্রথম যেটা মিস কনসেপ্ট ক্রিয়েট করেছিল সেটা হচ্ছে ভোপালবাসীকে বিহারবাসী বলে দিয়েছে। এটা বিরাট একটা গন্ডগোল। তার পরবর্তী সময়ে আবার কি জসপ্রীত বুমরা, যিনি ওয়ার্ল্ড ফেমাস আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের একজন আইডল বলতে পারো, তাকে উনি ফুটবলার হিসাবে রিমার্ক করে দিয়েছে। তো এই দুটো কারণের জন্য অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতে ট্রোলড হয়েছেন। তবে হ্যাঁ, নেটিজেন্সরা সেটাকে মেনেও নিয়েছে, কারণ পরবর্তী সময় রামচরণকে দেখা গেছে উনি এক্সকিউজে সরিও বলেছেন এই ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, পরবর্তী আপডেটে আসতে চলেছে অক্ষয় কুমারের নতুন সায়েন্স ফিকশন এলিয়েন থ্রিলার মুভি, সেটা হচ্ছে শামুক। আর এটার পরিচালনা করেছে হচ্ছে কনিক্স ভার্মা। যতটুকু শোনা যাচ্ছে এটা এমন একটা মুভি করছে, একটা বিগ বাজেট ফিল্ম, যেটাতে নাকি হলিউড ফ্র্যাঞ্চাইজিকে নেওয়া আসা হচ্ছে। যারা বেসিক্যালি ওই টেকনিক্যাল গ্রাউন্ডেড বেশি কাজ করেছে, যারা অ্যানিমেশনে বেশি কাজ করেছে, যারা সুপারহিরো সিনেমাতে বেশি কাজ করেছে, সেই সমস্ত বড় বড় হলিউড ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে নাকি এই মুভিটা হতে চলেছে। তো নেক্সট আপডেট সেটা হচ্ছে হেরাফেরি 3-কে নিয়ে। তো এটা শোনা যাচ্ছে, নট কনফার্মড, যে বলিউড হাঙ্গামা যেটা 2025 সালে একটা রিপোর্ট পেশ করেছিল, যেখানে পরেশ রাওয়াল নাকি মুভিটা ছেড়ে দিচ্ছে, কন্টিনিউ করবেন না, এবং তার জন্য তাকে বিরাট একটা খেসারত দিতে হচ্ছে, বিরাট পরিমাণ অঙ্কের খেসারত তাকে দিতে হচ্ছে। তো সেই রিপোর্টটা নাকি আবার উঠে আসছে, এবং কোথাও যেন মনে হচ্ছে যে শোনা যাচ্ছে যে পরেশ রাওয়াল নাকি পুরো টাকাটাই নাকি ইন্টারেস্ট সমেত ফেরত দিয়ে দেবে। জানি না আদৌ এই নিউজটা এখনো কনফার্ম কিনা, বাট শোনা যাচ্ছে অ্যাজ এ রিউমার, বলতে পারো এটা রিউমার। আমাদের পরবর্তী আপডেট হলো সালমান খানের মাতৃভূমি শুটিং নাকি শেষ হয়ে গেছে। মাতৃভূমিতে অনেক নাকি সেনসিটিভ এবং রিয়েল লাইফ ইস্যু তুলে ধরা হয়েছে, সেজন্য ডিফেন্স মিনিস্ট্রি যতক্ষণ না অ্যাপ্রুভাল দিবে বা ততক্ষণ নাকি মুভিটা রিলিজ করা যাচ্ছে না। আর এটা নাকি সেন্সরশিপ ইস্যু হতে পারে এটার জন্য। আর এটাও বলা যাচ্ছে যে সালমান খান নাকি নতুন ডাইরেক্টরের সাথে নতুন মুভিও শুরু করে দিয়েছেন। এটা নিয়ে তাই কোনো নিশ্চয়তা নেই যে এটা কবে রিলিজ হবে বা কিছু হবে। মাতৃভূমি নিয়ে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। ZEE5 অফিসিয়ালি একটা টিজার লঞ্চ করেছে, যেখানে দেখা যাচ্ছে করিশ্মা কাপুরকে, অনেকদিন পর সিরিজ আসতে চলেছে করিশ্মা কাপুরের, যাকে অনেকদিন আমরা অ্যাক্টিং করতে দেখিনি। এখানে লিড অ্যাক্ট্রেস হিসেবে উনি কাজ করতে চলেছেন, তার সঙ্গে নাকি যিশু সেনগুপ্ত কাজ করবে, এবং সিনেমাটার নাম হচ্ছে ব্রাউন। করিশ্মা কাপুর অ্যাজ এ কপ, পুলিশ অফিসার হিসেবে, কলকাতা পুলিশ হিসেবে তিনি কাজ করেছেন। একটা মার্ডার মিস্ট্রিকে সলভ করা নিয়ে এই গোটা সিনেমাটা। আসতে চলেছে সোনি লিভে গুল্লাক 5। এটা নিয়ে অডিয়েন্সদের মনে খুব এক্সাইটমেন্ট। এখানে নাকি পরিবার ও দায়িত্বের গল্প এবারে বেশি তুলে ধরা হয়েছে। এমনকি অন্নু ভাইয়ার চরিত্রে নাকি অনেক চেঞ্জেস এসেছে। তো দেখা যাক কিরকম হতে পারে। পত্রলেখা অ্যান্ড মানবীর একটা সিনেমা 29 মে আসার কথা ছিল, সেটার নাম ছিল হির, সারা অ্যান্ড পন্ডিচেরি। না, পন্ডিচেরি নামটাকে এক্সক্লুড করে দিয়ে ওটাকে রিনেম করা হয়েছে হির এবং সারা, যেটা জানা যাচ্ছে যে জুন মাসে লঞ্চ করতে চলেছে। পরের আপডেট হলো আমাদের টক্সিক মুভি। বলা হচ্ছে যে রিলিজ ডেট পিছিয়ে দেওয়া হয়েছে, 15 আগস্ট বা তার কাছাকাছি কোনো ডেটে রিলিজ হওয়ার সম্ভাবনা আছে। এটা যদি সে সময় রিলিজ হয় তাহলে কিন্তু লাহোর 1947 এবং আওয়ারা ব্যান্ড 2 এর সঙ্গে মাইট বি ক্ল্যাশ করতে পারে। এবারে বড় আপডেটটা হচ্ছে রামায়ণা সিনেমাটাকে নিয়ে। এখানে নাকি প্রচুর ক্রু
এই সিনেমাটার সাথে যুক্ত হয়েছে। বলা হচ্ছে প্রায় 10,000-এর বেশি ক্রু নাকি যুক্ত হচ্ছে। মানে ভিএফএক্স, ভিএফএক্স প্রোডাকশন, সমস্ত কিছু কস্টিউম মিলিয়ে সবকিছু নিয়ে। মানে মানে ভাবতে পারছো যে কত লোক মানে এটায় যুক্ত হতে যুক্ত চলেছে হয়েছে ক্রু। এবং জানা যাচ্ছে নাকি 4,000 কোটি টাকার বাজেট এবং এই ফিল্মটা 2টো পার্টে নাকি রিলিজ হতে চলেছে এবং যতদূর শোনা যাচ্ছে যেদিনে রিলিজ হওয়ার ডেট ছিল মানে মানে মোস্ট দিওয়ালিতে প্রবাবলি দিওয়ালিতে বলছিল মানে হতে পারে। অক্টোবর 30শে অক্টোবর মানে 2026 সেটা ওরকমই। নাকি পিছিয়ে দিতে পারে। পরবর্তী আপডেট হলো শক্তিশালিনী মুভি। হুম। এটা বলা হচ্ছে যে এটার নাকি রিলিজ ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে। কিং এর সাথে এটা ক্ল্যাশ হতে পারে। মানে 2027 জানুয়ারিতে আসার কথা একদম। অলমোস্ট কিন্তু এটা বলছে যে পেছোতে পারে, তাই আমাদের সম্ভাবনা যেটা কিং এর সঙ্গে ক্ল্যাশ ক্লাশ হবে। হতে পারে। আর যদি আর ক্লাশ হয় তাহলে ভাই কিং আগে চলবে, স্বাভাবিক, তাই না? আমাদের কিং খান আছে এবং যেহেতু। কিং নিয়ে যখন কথা হচ্ছে তখন এটাও শোনা যাচ্ছে নাকি কিং এর একটা এআই ভার্সন ভিডিও একটা ভিডিও নাকি লিক 15 হয়েছে মিনিটের প্রায়। 15 মিনিটসে এবং সেখানে নাকি অভিষেক বচ্চনকে, সুহানা খানকে এবং তার সঙ্গে অবভিয়াসলি দীপিকা পাডুকোন। দেবিকা পাড়ুকোন অ্যান্ড শাহরুখ খানকে দেখা গেছে। আজকের জন্য এই আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। আই হোপ যে তোমাদের কোনো একটু কাজে লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে, একদম। যাতে তো আমরা আরো ভালো করতে পারি। ইয়েস, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ দিস চ্যানেল। আগের ভিডিওগুলো দেখো এবং ভালোবাসা দাও। বাই বাই।